নারকেল কচু ভাজা। মাটির নিচের এই সাধারণ কচু দিয়ে এত সুন্দর মজাদার ভাজি হয়, না দেখলে বিশ্বাসই করবেন না। একবার বানালে অবশ্যই বারবার খেতে মন চাইবে। এখানে আমি 2 খণ্ড নারকেল কচু নিয়েছি। এবার ছিলিয়ে হ্যান্ড গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এখন একটি হাঁড়ির মধ্যে কচুগুলো নিয়ে 1 চা চামচ লবণ ও পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে মিডিয়াম আঁচে ঢেকে ভাপ দিয়ে ঝরিয়ে নিচ্ছি। এরপর আরেকটি হাঁড়িতে পরিমাণ মতো তেল গরম করে প্রথমে কিছু পেঁয়াজ বেরেস্তা ভেজে তুলে নিচ্ছি। ঘরের গৃহিণী যদি ঠিকমতো রাঁধতে পারেন তবে সাধারণ রান্নাও হয়ে ওঠে অসাধারণ। এবার দিচ্ছি কিছু রসুন কুচি, আস্ত কিছু জিরে, 2 আস্ত তেজপাতা, খণ্ড করে নেওয়া 2 শুকনো মরিচ, বেশ কিছু পেঁয়াজ কুচি। একটু ভাজা হলে দিচ্ছি 1 টেবিল চামচ আদা ও রসুনের পেস্ট ও 1 টেবিল চামচ পেঁয়াজের পেস্ট দিয়ে নেড়ে নিয়ে দিচ্ছি কয়েক খণ্ড দারচিনি, কয়েকটি চিড়ে নেওয়া এলাচ, গোলমরিচ ও লবঙ্গ দিয়ে নেড়ে এবার দিচ্ছি স্বাদমতো লবণ, 1 চা চামচ করে হলুদ, মরিচ, ধনিয়া ও হাফ চা চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে একটু মশলাগুলো ভেজে নিয়ে তারপর ঢেলে দিচ্ছি গ্রেট করে ভাপ দিয়ে ঝরিয়ে নেওয়া কচুগুলো। ভালো করে নেড়ে মশলার সাথে মিশিয়ে মিডিয়াম টু লো হিটে ঢেকে দিচ্ছি ভালোভাবে রান্না হয়ে আসা পর্যন্ত। ঢাকনা খুলে নেড়ে নিয়ে দিচ্ছি 3 চা চামচ খাঁটি ঘি দিয়ে মিশিয়ে নিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি ও কাঁচামরিচের ফালি। এরপর ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা দিয়ে আর একটু নেড়ে ভালোভাবে ভাজা হয়ে এলে একটু টর্চ করে নামিয়ে নিচ্ছি। সহজ কিছু উপকরণ আর সুগন্ধি মশলার নিখুঁত মিশেলে তৈরি এই নারকেল কচুর ভাজা ভাতের সঙ্গে খেতে অসাধারণ সুস্বাদু। খাঁটি ঘি, পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ ও ধনিয়া পাতার শেষ ছোঁয়ায় প্রতিটি লোকমা হয়ে ওঠে আরও সুগন্ধি ও মুখরোচক। আমার মায়ের হাতের রান্না ছিল অসাধারণ। আমি তার কাছ থেকে এই মজার রেসিপিটি শিখেছি। আপনারাও ট্রাই করে দেখবেন। এই ভাজিটা খুবই মুখরোচক। যারা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী স্বাদ ভালোবাসেন তাদের জন্য এটি হতে পারে দারুণ একটি রেসিপি। ধোয়া ওঠা ভাতের সঙ্গে একবার খেলে এর অসাধারণ স্বাদ ভোলা যাবে না। কেমন লাগলো রেসিপিটি? মন্তব্য করতে ভুলবেন না। এমন আরও সুস্বাদু ও ঘরোয়া রান্নার ভিডিও পেতে স্নিগ্ধ শিশিরের সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ।